ঋতু পরিবর্তনে দেশের বিভিন্ন জায়গায় রোগীর ভিড় বাড়লেও অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি কুমিল্লার সরকারি হাসপাতালে। তবে সাধারণ রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার, কি জানাবেন আমাদের? রোগীর ভিড় কেমন, সেই সাথে কি কি রোগের আসলে বেশি দেখা যাচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন। জি সুজানা, স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু রোগীর ভিড় কিছুটা বেড়েছে। বলা যায় যে আবহাওয়ার যে পরিবর্তন, ঋতুর যে পরিবর্তন, তার কারণে কিন্তু রোগবালাই একটু বেড়েছে মানুষের মধ্যে। আমরা আজকে আছি কুমিল্লা মেডিকেল কলেজে। এখানে এসে দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু তারা যে মেডিসিন ইউনিট রয়েছে সেখানে রোগীরা একটু বেড়েছে। এখানকার যে পরিচালক আছেন কুমিল্লা মেডিকেল কলেজের, শেখ ফজলে রাব্বি, তিনি জানিয়েছেন আমাদেরকে যে স্বাভাবিক সময় যে 1000-1100 রোগীর মতো এখানে ভর্তি থাকে, তার চেয়ে কিন্তু কিছু রোগী এখানে বেড়েছে। এখন স্বাভাবিক সময় তুলনায় 1200-1300 রোগী এখানে ভর্তি হচ্ছেন। তবে যে রোগগুলো নিয়ে ভর্তি হচ্ছেন সেগুলো সর্দি কাশি কিংবা নিউমোনিয়া নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। এখানে যে স্বাভাবিক যেই চিকিৎসা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরতে পারছেন। এবং এখানে কিছুটা শিশু যে রোগী রয়েছে সেখানে একটু ভিড় বেড়েছে। তবে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, স্বাস্থ্য যে কেন্দ্রগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু রোগীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। তবে ঋতু পরিবর্তনের কারণে এই স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু কিছুটা রোগী বেড়েছে বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ করে একটু সর্দি কাশি তাদের হওয়ার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আসলে হাসপাতালে আসছেন। যেহেতু স্বাভাবিক সময়ের তুলনায় 3 থেকে 4 দিনের অধিক এই জ্বর কিংবা সর্দি কাশি নিউমোনিয়া স্থায়িত্ব নিচ্ছে, যার কারণে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং তারা কিন্তু চিকিৎসা নেওয়ার পর, এখানে ভর্তি থাকার পর কয়েকদিন পরেই তারা বাড়ি ফিরতে পারছেন বলে রোগীরা জানিয়েছেন। তো কুমিল্লায় এখন যেই রোগীরা ভর্তি আছে, স্বাভাবিক যেই চিকিৎসা আছে সেগুলো নিয়ে বাড়ি ফিরছেন তারা। এখানকার যে পরিস্থিতি রয়েছে চিকিৎসার, সেগুলো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের কাছে। সুজানা, এই ছিল কুমিল্লার মেডিকেল কলেজ থেকে আমার কাছে ঋতু পরিবর্তনের যে প্রভাব পড়েছে মানুষের উপর রোগবালাই নিয়ে তার পরিস্থিতির সর্বশেষ তথ্য।